আসলে ঘরের সকলে যে যেমন করে পারছে টাকাটা জোগাড় করার লিখে চেষ্টাটা করছে। গানের দিদিমণি যেমন বাপের ঘরটাতে দিচ্ছে কিছু টাকার লিখে, তা বাদে মু তো তেমনভাবে কোনো সাহায্য করতে পারছি না, কারণ মোর মায়ের অবস্থাও তো ভালো নয় যে মু কিছু সাহায্যটা করতে পারবো। আর মোর কাছকেও কোনো টাকাটো লাই, মু এমন বিপদের দিনে কিছুই করতে পারছি না। তারপরে মোর যে গয়নাগুলান ছিল সেগুলান আসার সময়তে একটু দোকানতে দেখাই নিছেছে, সেটা দিয়ে যদি কিছু করা যায় তার লেগেই মোদিদের আসতে একটু দেরি তো হয়ে গেল। আসলে এই সময়টাতে পুরো পরিবারটা একেবারে ভেঙে তো জিছিল। তোমার অফিস থেকে তুমি কত টাকা অ্যারেঞ্জ করতে পারবে বলে তোমার মনে হয়? ঠিক জানি না, দেখতে হবে পিএফে কত টাকা আছে। ব্যাংকের সঙ্গে কথা বলেছি পার্সোনাল লোনের ব্যাপারে, দেখি। আচ্ছা, ওই মোট টাকার অ্যামাউন্টটা কত যেন? 32 লাখ। এতগুলো টাকা কি করে পারবে? সব মিলে চেষ্টা করছি যে যার মতো পারে অর্গানাইজ করার। আবার বাহাও বায়না ধরেছে যে তার গয়নাগুলো না নিলে হবে না। সবাই মিলে দেখি কতটা কি অর্গানাইজ করতে পারি। আপনি এই নিয়ে কোনো চাপ নেবেন না। নিচ্ছিও না, তোমাদের পারিবারিক সমস্যা, আমার চাপ নেবার কি আছে? আপনি যদি অনুমতি দেন তাহলে আসবে? হ্যাঁ, আপনি তো বুঝতেই পারছেন যাওয়াটা কতটা জরুরি। তা তো ঠিক। বাহা কি আজ ফর্ম ফিল আপ করতে পারবে? ওরও তো মনের অবস্থা ভালো নয়। সেসব কথা থাক, কিন্তু বলছে কি মোমোর ডকুমেন্টসগুলান তোর কাছটাতে দিয়ে তো যাচ্ছি, তুই যদি একটুখানি ফর্মটা ভরে দিস তাহলে খুব ভালো হতো। তথাস্তু। ঠিক আছে, তাহলে মো আনছি। যাবে? যাও। ও মা, 1 মিনিট। এত বড় ঘটনাটা শুনে মাথাটা কেমন ঠান্ডা টোটে রেখেছে দেখলি। ওর কি করার আছে? বারে দুঃখটা তো পেতে পারত, কিছুই তো বলল না, অন্তত কিছু টাকা দিয়ে সাহায্য করার। বাহা, কি সব বলছো তুমি? শুনতে পাবেন। আর তাছাড়া তুমি ওর কাছে এত এক্সপেকটেশন রাখছোই বা কেন? কে হন উনি আমাদের? কতদিনই বা চিনি ওনাকে? আমাদের প্রবলেম আমাদের মেটাতে হবে। আচ্ছা ঠিক আছে, চুপচাপ শুনতে হবে। আমার লিগ্যাল গার্জেন জগাদা যথারীতি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, তাই আমাকে নিয়ে আসতে হলো। একটু মিষ্টি মুখ না করিয়ে তো আজকে শুভ বিদায় দিতে পারবো না। সরি, মিষ্টি মুখ করার মতো অবস্থায় আমরা নেই এখন। অন্য কোনো সময় আসবো পরের বার। ও অলরাইট। বা তুমি? লারে মানে এমন মনের অবস্থাটা নিয়ে মিষ্টি মুখটা কি মনে করবো বল? সে তো বটেই। তাহলে অগত্যা দুজনের কেউই মানে কাউকে খাওয়ানো গেল না। ইটস ওকে। আশা করি এই বিপদটা তোমরা শীঘ্রই কাটিয়ে উঠতে পারবে। কাটাতে তো হবেই, ফর মাই ফাদার্স সেক। এটা আমাদের পরিবারের সমস্যা, যে করে হোক কাটিয়ে উঠতেই হবে। আচ্ছা, আসছি। এসো। আসছে তাহলে। হুম।
আজ কেমন আছো রুষা? মামুনি আজকে একদম ঠিক আছি। মামুনি, আমি বলছিলাম যে আমি ঠিক করেছি যে আমি কালকেই বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে যাবে মানে? জেঠিমণি, এখন তো আমি একদম ফিট, এখন তো আর কোনো চিন্তার কারণ নেই। তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার ব্লাড টেস্ট করাবো, সেই রিপোর্ট ডক্টরকে দেখাবো। ডক্টর দেখে যদি বোঝেন তুমি ভালো আছো তাহলে তুমি ফিরতে পারবে। শোনো রুষা, আমি তো পিকলুর মা, আমি জানি পিকলু এত সহজে তোমাকে ছাড়তে পারবে না। তুই এত রেখে রেখে কথা বলিস না তবু। আরে বাপু, আমরা যা বুঝেছি, আমাদের মধ্যে যেটা আলোচনা হয়েছে সব বলে দে। আর একজন তো পুরুলিয়া চলে গেল, কি না তার রুগীদের অসুবিধা হবে এই অজুহাতে। আর আমরা কি চিরটা কাল এখানে পড়ে থাকবো বলে এসেছি? আমাদের কি ঘর বাড়ি নেই? সেখানেও তো ফিরতে হবে নাকি? তাই তো বলছি, যা বলার খোলাখুলি বলে দে। তোমরা যে চলে যাবে সেই আভাস তো কদিন ধরেই পাচ্ছি আমি তোমাদের কথায়। তোমাদের আর কি দিয়ে আটকে রাখবো বলো? চলে গেলে যাবে, তাই এর জন্য খোলাখুলি কথা বলার কি দরকার বুঝতে পারলাম না। তোমরা এখান থেকে চলে যেতে চাইছো, এই তো? তো বেশ, বলো কবে যাবে, সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। রাগ করিস না পিকলু, এটা কোনো রাগের কথা নয়। কোনোদিন ফিরে যাব না এরকম কথাও কিন্তু ছিল না। তাছাড়া তোর বাবা ওখানে একা আছেন, বয়স হয়েছে তো, আমার বড্ড চিন্তা হয় রে। আচ্ছা ধ্রুব, তুমি তো প্রতি শনিবার দেখা করতে যেতে পারো পুরুলিয়া, মানে আগে যেরকম যেতে। সেটা তো কোনো কথা নয় রুষা। আসল কথাটা কি জানো তো, পিকলু আর একা থাকতে চায় না, আর তোমাকেও ছেড়ে দিতে চাইছে না। এটা কি বলছো জেঠিমণি? আমি তো বললাম যে আমি কালকেই চলে যাব। না, তোমাকে আমরা কোনো দোষ দিচ্ছি না রুষা। তুমি তো প্রথম থেকে চলে যেতে চেয়েছো, বরং আমার ছেলেই তোমাকে যেতে দেয়নি। আর এখন এও বলছি, পিকলুর থেকে তুমি ছাড়া পাবে না। মনে মনে তুমিও ওকে ছাড়তে চাও না, আর এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। প্লিজ জেঠিমণি, এইভাবে বলো না। আমার আমার সত্যি এবার খুব খারাপ লাগছে। আমি তো আসতে চাইনি এখানে কখনো। চাওনি জানি, কিন্তু তাও তো তুমি এসেছো। আর এটাও জানি বাকিটাও তুমি পেরে উঠবে না। তোমরা হঠাৎ এইসব কথা কেন বলছো বুঝতে পারছি না। তোমরা কি কমলিকার মতন ভাবছো আমাকে নাকি? শোন বাবা, মাকে আড়াল করে কোনো লাভ নেই। আমি জানি কমলিকা আর ফিরে আসবে না, সে তুই রুষার সঙ্গে থাকিস বা না থাকিস। আর এটাও তো সত্যি, রুষা এমন কোনো দোষ করেনি যার জন্য ওর স্বামী সংসার সব থেকে বঞ্চিত হবে। তাই বলছি। বলো না, উফ বলো না মামুনি, এসব বন্ধ করো। এসব শোনাও আমার কাছে অন্যায়। দেখো, আর যাই হোক না কেন, আমি কমলিকার কোনো কথাকে সত্যি প্রমাণ করতে দিতে পারি না। আচ্ছা, একটা মেয়ে অসহায় অবস্থায় এতদিন পরে শহরে এসেছে, তার আশেপাশে কেউ নেই, সেখানে আমি আছি, তাকে হেল্প করছি, ইনসিডেন্টালি তার কেসটা আমি লড়ছি, তো তার জন্য কি আমাকে এই কথাগুলো শুনতে হবে? তোমরা কি তার জন্য বলছো এই কথাগুলো? তাহলে তো তুই শুধু শুধু আমাদের ভুল বুঝছিস পিকলু। দেখ বাবা, আমরা তো তোর পক্ষ হয়েই কথা বলছি না। আসল কথা কি জানিস তো, কমলিকা তোর কাছে থাকতে চায়নি। আর এটা তো সত্যি যে যাকে খুব ভালোবাসে তার সামান্যতম বদলও না তার চোখে পড়ে। তাই কমলিকা বুঝতে পেরেছিল
যে তুই রুষার অবস্থা দেখে জেনে বুঝে তুই তার প্রতি দুর্বল হয়ে পড়েছিস। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।